মর্নিং গাইস, এই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, মুখ হাত পা ধুলাম। দেখো আমার চুলের অবস্থা। আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি শ্যাম্পু করতেও পারছি না। মানে আমি শ্যাম্পু করলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আরও আমি বুঝতে পারছি। মানে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, তোমরা কথা শুনে বুঝতে পারছো যে আমার নাকে। আর এই দেখো এই একটা কি ভিড়। পরশু দিন বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছিলো রাতে, সারাটা রাত কারেন্ট ছিল না। প্রচুর মশা কামড়েছে, জানি না এটা মশা কামড়ে করেছে কিনা, বাট তোমরা দেখো কি বাজে। আর চোখগুলো কালো কালো হয়ে আছে। কালকে কাজলটা পরেছিলাম আর কাজলটা তুলে দিয়েছিলাম, মানে তুলেছিলাম বলতে অল্প অল্প ছিল, আর ওর জন্য আজকে চোখটা কালো কালো লাগছে। ওফ, আমার এই নাকটা তো পুরো আটকে আছে, অবস্থা খুবই। দেখি মা এখন ভাত হয়তো খেতে দেবে, দেখি গরম গরম ভাত খেয়ে নিই। আর খুব ঠান্ডা লেগেছে, আমি বুঝতে পারছি না কী করবো। আর আজকে রোদ উঠেছে বাইরে, বাইরে আজকে রোদ উঠেছে, জানি না কী হবে। কালকে তো সারাদিন মানে ওয়েদার খুবই খারাপ ছিল, তাও আজকে রোদটা উঠেছে। চলো আগে কি ঝটপট খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি। আমি ভ্লগ করিনি, ভিডিও করিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, ঘুমাচ্ছিলাম। উঠে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কোথায় যাচ্ছি সেটা হলো, আজকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে। তো ও জানে না যে কি, মানে ও জানে না বলতে কি, আমরা ওকে উইশ করিনি। হয়তো ও ভাবছে যে কি, আমাকে উইশ করলো না ফ্রেন্ডসরা, মানে আমি করিনি, পৃথ্বী করিনি, উইশ করিনি। তো আমরা সাডেন ওর বাড়িতে কেক নিয়ে যাব, ওকে শকড দেব, মানে একটা সারপ্রাইজ বলা যায় যে কি। ও ও হুট করে শকড হয়ে যাবে। তো আমরা ওটাই প্ল্যান করেছি যে ওকে উইশ করবো না, যাতে ও ভাবুক যে আমরা ভুলে গেছি, কিন্তু হট করে যাব ওর বাড়িতে, ওকে সারপ্রাইজটা দেব। আর হ্যাঁ, ও কিন্তু কাজ করে। এবার ব্যাপারটা হলো ও কাজ করে, এবার আমরাও কিন্তু জানি না যে কি ও আদেও বাড়িতে আছে কি না নেই, সেটাও একটা ডিপেন্ড করে। আর আমরা সেটা জানার চেষ্টাও করিনি যে ও বাড়িতে আছে কি না। মানে আমরা কোনোভাবেই চাই না যে কেউ জানতে পারুক যে আমি আর পৃথ্বী যাব। আরও দুটো ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, ওদের কিছু প্রবলেমের কারণে, তারাও কাজবাজ করে, তারা কিছু প্রবলেমের কারণে তারা যেতে পারবে না। তো আমি আর পৃথ্বী যাব। তো আমার জাস্ট ওর বাড়িটা আমার বাড়ি থেকে হয়তো 5 মিনিট লাগবে হেঁটে যেতে, 5 মিনিট লাগে, 5 থেকে 6 মিনিট লাগে হেঁটে যেতে। তো পৃথ্বী আসবে, এবার পৃথ্বীর সাথে কেক আনতে যাব, তারপর ওর বাড়িতে যাব। এর জন্য বেরোবো, পৃথ্বী একটু পরেই কল করবে আসার জন্য। তো ওকে শক করবো, ও তো ভাবছে যে কি আমরা তো জানি না। তো দেখা যাক কি হয়, তোমাদেরকে দেখাবো ওর বাড়িতে যাব। চলো, তো এখন বেরোই, পৃথ্বীকে দেখি ফোন করি, ফোন করে বেরোতে হবে এখন। চলো। তারপর পৃথ্বী আর আমি চলে গেছিলাম ওদের বাড়ি। আর ওদের বাড়িতে আমরা না আস্তে আস্তে ঢুকেছি এই সাইড দিয়ে। আর আমি পৃথ্বীকে বলছি যে কেউ যদি ভাববে তো আমরা চোর, ধরা পড়ে যাব, এই বলছিলাম। তারপর পৃথ্বী বলছে দাঁড়া এখানেই কেকটা খুলে নিই। তারপর আমরা ভাবলাম যে এখান থেকেই কেকটা খুলে নিয়ে কেকটাকে পুরো করে ডেকোরেট করে তারপরেই নিয়ে যাব। আর ওর না ভেতরেই ছিল, ওর আওয়াজ পেয়েছি। আর ওদের দুটো গেট, আর আমরা পিছন সাইডের গেটটা দিয়ে ঢুকেছি। দেখো পৃথ্বী এখানে সাজাচ্ছে, আর আমি ভাবছি যদি ওই পার থেকে চলে আসে তাহলে সারপ্রাইজটাই থাকবে না। তা পৃথ্বী বলছে তুই প্লিজ তাড়াতাড়ি কর বলে আমরা গেছি। আর কাকিমা না পুজো দিচ্ছিল, আর এই দেখো ধূপকাঠি নিয়ে কাকিমা এদিকে এসেছিলো, তারপর বললো যে ওদিকে আছে। তারপর আমরা আবার ওর ঘরে গেলাম, দেখলাম ও ঘরে নেই। ও কোথায় গেছিলো? ও গেছিলো ছাদে। ভাগ্যিস ভালো টাইমে ছাদে গেছিলো, আমরা ঢুকেছি আর ছাদে গেছে। আর তারপর আমরা কি করেছিলাম, আমি পৃথ্বীকে বললাম ওর ঘরেই আমরা বসে থাকি। পৃথ্বী ছাদে যাচ্ছিল, আমি বললাম যে তুই ছাদে যাস না, দাঁড়া ওর ঘরেই আমরা বসে থাকবো, ও যেই আসবে তখন অবাক হয়ে যাবে। তারপর কি করলাম, আমরা এই যে ওর ঘরের ভেতর ঢুকে গেলাম। তারপর এই যে পেছনে দেখছো পৃথ্বীর পেছনে, ওটা হলো ভাইকে আবার আমি বলছি যে ভাই লাইটটা জ্বালিয়ে দিয়ে যা, দেখো পুরো অন্ধকার ঘর। আমি পৃথ্বীকে বলছি যে তুই চুপ কর। আর ও না এত জোরে জোরে কথা বলে পৃথ্বী, আমি বলছি তুই চুপ কর না, বুঝেই যাবে যে এবার তারপর ও আস্তে আস্তে আসবে। দেখো
আমি আগে ঢুকে গেছি তো। কাজী আসি আজকে? বস বস বস। চাপে আরে ছিলাম বস। কালকে রাত থেকেই ভাবছি আমার সকালে মর্নিং ঠিক আছে আমি যাবো সন্ধ্যাটা আবার ভাবছি আমরা হচ্ছে যে যদি কি করবো, না যদি থাকতো না পিতার, থাকে, যদি না থাকে তাই জন্য কি সকালবেলা ফোন করেছিল নাকি বলতো? Wish was sent to birthday bash. Link to বস Instagram.com. বস 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 আমি তো বসবো তুই বস না। বস আরে হ্যাপি বার্থডে টু ইউ। প্রীতম রোগা হয়ে গেছে কেমন ছেলেটা আমার আর ভালোই লাগে না রে না রে খুব কষ্ট হচ্ছে আমার তোকে দেখে রে কে রোগা হয়ে গেছে? তুই বস, বসে থাকবো। রোগা হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে dear Pritam, happy birthday to you. না। ভাইকে দে। ওগা ভিডিও করে অন ইউটিউবার 10K সাবস্ক্রাইবার কি দে না। কি ইউটিউব চ্যানেলের নামটা তো বলিস তুই? আমি গেছি তো তোমরা বার্থডে বয়কে দেখলে, তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু চা খেতে এসেছিলাম। এখান থেকে চা খাচ্ছিলাম, আর আমার যেহেতু গলা ব্যথা করছিল, গলাটা ঠান্ডাও লেগেছিলো, চা খাচ্ছিলাম। আর পৃথ্বী এখানে যত জ্ঞান দেওয়ার ওকে দিয়ে যাচ্ছে, কি জ্ঞান দিচ্ছে, আর ও না কিছু বলবে ও চুপ করে আছে। আমি আবার হাত দিয়ে দেখাচ্ছিলাম যে কি ও ওকে জ্ঞান দিচ্ছে, তাই ওর অবস্থা হয়ে গেছে খারাপ। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর হ্যাঁ, ও না ফিশ ফ্রাইও খাইয়েছে জানো তো, আমি না ওটা দেখাতে ভুলে গেছি, সরি প্রীতম, কিছু মনে করিস না। তারপর আমাকেও একটু দেখালাম যে আমিও চা খাচ্ছি, ওদেরকে শুধু দেখাবো কেন, আমি পৃথ্বীকে বলছি যে দেখা, আমাকেও দেখা যে আমি চা খাচ্ছি। তারপর এখানে হাসাহাসি হচ্ছিলো, কারণ ও একটু ক্যামেরায় চলে এসেছিলো, তো পৃথ্বী বলছে যে কি তোর এই ভুঁড়িটা নেই ক্যামেরার মধ্যে চলে এসছে। তারপর এখানে একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা গল্প করলাম, তারপর একটু খেলাম দিলাম, খেয়ে দিয়ে তারপর ও একটু গেছিলো ওর বন্ধুদের সাথে দেখা করার ছিল, অন্যান্য বন্ধুদের সাথে। আর স্বাভাবিক আজকের দিনটা স্পেশাল না, সব বন্ধুকেই তো টাইম দিতে হবে না। তো আর সত্যি কথা বলতে ও মানে একদম শকডই হয়ে গেছিলো যে আমরা গেছি এইভাবে, ওরও খুব ভালো লেগেছিলো। তারপর ওখান থেকে আমি একটু এটিএম গেছিলাম, আর এটিএম থেকে এই রাস্তাটা দিয়ে যেতেই দেখলাম এই জায়গাটা এরকম করা, তো বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর দেখো করা, এই জায়গাটা এরকম করেছে। আর এটা হলো মুকুন্দপুর, তোমরা হয়তো অনেকেই চিনতে পারো। এখানে অনেকেই আসে ডক্টর দেখানোর জন্য। এখানে আছে তোমার RN ট্যাগর আছে, মেডিকা হসপিটাল, অনেক হসপিটাল আছে, শঙ্কর নেত্রালয়। যারা যারা আসো এখানে তারা অবশ্যই জানবে। আর হ্যাঁ, এখানে আমার বাড়ি না, আমার বাড়ি অনেকটা দূর, এখানে আমার দিদা বাড়ি। আর এই শিব মন্দিরটাকেও একটু দেখালাম, কি সুন্দর করেছে না। এখানে তো দাদা আমাকে আজকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে গেছে, নাহলে ওই রাস্তার ওখানে অবধি, মানে বাড়ির তো এই তো আমি এই রাস্তা দিয়ে যাবো বাড়িতে। আমাকে ওইদিকে ছেড়ে দেয়, আজকে আমাকে অনেকটা কাছে ছেড়ে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। কই গেলি? থ্যাংক ইউ, টাটা। আমার বেরোচ্ছে না, তোকে ঠাকুর টাটা। আমি চলে টাটা। যা তুই। আর বলছে ভিডিও কর, আমি চলে যাচ্ছি, যে চলে এবার আমিও যাই। অনেক ইয়ার অন্ধকার। তোমরা জানো যে আমার ফোনটা ভিভোতে দেখবে নতুন একটা ফিচার্স আছে, যে পিছনের একটা ক্যামেরার নিচে আছে যে রিং লাইটের মতো লাইটের কালার চেঞ্জ হয়। আর আমার ভাই না বারবার আমাকে বলছে দিদি একটু লাল কর, দিদি একটু সাদা কর, দিদি লাল কর। আর ওরকম করছি বলে ও দেখো মুখটা নিয়ে চলেছে, আমি বলছি মুখটা দূরে নিয়ে যা, এ দেখো সাদা করছি। আর ওর আনন্দটা দেখো, বুঝতে পারবে। আর হ্যাঁ, এটা আমি ভয়েসে কেন দিলাম জানো, আমাদের বাড়ির এখানে না পুজো হবে,
কাল। তো এর জন্য গান বাজছিল, এর জন্য আমাকে এগুলো ভয়েসে দিতে হলো। ভাইটা কত কিউট! এই জাস্ট সবে খেয়ে উঠলাম, এখন শুয়ে পড়বো। এই জোয়ান খেলাম। জোয়ান খেতে না আমার সত্যি খেয়ে উঠে একটু জোয়ান না খেলে না ভালো লাগে না। জোয়ান আমার খুব ভালো লাগে। আমি কিন্তু প্যাকেটের জোয়ান এখন, আগে খুব প্যাকেটের জোয়ান খেতাম, এখনও প্যাকেটের জোয়ান খাই না। এখন মা ঘরে কাঁচা জোয়ান নিয়ে এসে একটু লেবু আর একটু নুন, বিট নুন দিয়ে শুকায়, ওটা ভালো লাগে না। এমনি জোয়ানে যা নুন থাকে বাবা, এখন এমনি জোয়ান খেলে একটুখানি বুঝতে পারি যে ওর মধ্যে কীরকম নুন দেওয়া থাকে। তা আজকে দুটো ভিডিও একসাথে হয়তো পোস্ট হচ্ছে, আমি জানি না, ঠিক বুঝতে পারছি না, এডিট যতক্ষণ না করবো বুঝতে পারবো না। তা আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এটুকুই। আর আজকের মতো ভিডিওটা এটুকুই। গুড নাইট সবাইকে, টাটা, বাই, আবার কাল দেখা হবে।